আগ্রহ সহকারে সংসারের কাজবাজ রান্নাবান্না প্লাস ঘর গোছানো করি বলে শরীরের ক্লান্তি কোথায় যেন দূরে চলে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি বেশ ভালো লাগবে। এখন প্রত্যেকটা দিনই কিন্তু ওই 4টের সময় ঘুম থেকে উঠে যাওয়া হচ্ছে। উঠে গিয়ে 1 ঘন্টা আমি নিজের কাজগুলোকে সেরে নিই। নিজের কাজ বলতে ভিডিওগুলো এডিট করা, কারণ কি সারাটা দিন সময় পায় না, আর তারপরে রাতের দিকেও কিন্তু খুব একটা সময় পাওয়া যায় না। তাতান সারাটা রাতই কিন্তু জাগায়, তো সেই জন্য যেটুকু ঘুমায়, হয়তো আমার ঘুম হার্ডলি 2 থেকে 3 ঘন্টা হয়, সেই ঘুমটা ঘুমিয়ে কিন্তু নিজের কাজগুলো করার জন্য একটু উঠে পড়ে লেগে থাকি। কারণ কি আগ্রহ সহকারে যদি কাজগুলো না করা হয় না, সেই কাজগুলো কখনোই এগাতে চায় না। এই যে দেখুন, ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজটা সেরেছি, সেরে সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে এখন বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে বাইরেটা ঝাড় দিয়ে এবারে গোরদুয়ারে জলটা দিয়ে দিচ্ছি। প্রথমে সিঁড়ির ওপরটাতে দিলাম, তারপরে সিঁড়ির নিচটাতে দিয়ে ঘরে চলে যাব। ঘরে গিয়ে এখনো কাজ আছে, উপরের কাজগুলো সেরে আসব। বাড়ির সবাই এখনো ঘুমাচ্ছে। তারপরে আবার আজকে হচ্ছে রবিবার, একটা ব্যস্ততম দিন। রবিবার মানে আমাদের বাড়িতে কিন্তু কাজের চাপটা অনেকটা বেশি। তারপরে আবার তাতানের পাপা বাড়িতে আছে, মানে ঘুম থেকে তো একটু লেট করে উঠবে, আমারও কিন্তু কাজের প্রেশারটা প্রচুর। তো এদিকে দেখুন, তাতানের পাপা, তাতান থেকে শুরু করে সবাই ঘুমাচ্ছে। আর এরই মধ্যে আমি চলে এসেছি ওপরে এসে সবার প্রথমে ঠাকুর ঘরটাকে খুলে দিয়েছি। খুলে প্রণামটা আমি সেরে নিলাম। এই যে তারপরে হচ্ছে যে পুরো ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। প্রত্যেকটা দিনই একই কাজ শেয়ার করা হয়ে যাচ্ছে, তো এই জন্য এরপরে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দেবো। দেখুন আজকে রোদটা কিন্তু বেশ ভালো, মানে এখন থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম লাগছে। এইদিকে আমি গাছের জলগুলো দিয়ে চলে এসেছি নিচে। নিচে এসে দেখি মা দিদি ঘুম থেকে উঠে গেছে। আর আজকে রবিবার একটু তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে বলতে পারেন। তখন ঘড়ির কাঁটায় বাজে 6টা নাগাদ, তো এখনও তো সময় আছে। ওই জন্য ভাবলাম কি পুরো ঘর বাড়িটাকে আজকে ঝাড়া যাক। তো বাবা তখনও ঘুমাচ্ছিল, বাবাকে কিন্তু আমি জোর করেই উঠিয়ে দিয়েছি ঘুম থেকে। আমি বললাম, বাবা ওঠো, তুমি দরকার হলে আমাদের ঘরে গিয়ে ঘুমাও, যেহেতু এখনও আমাদের ঘরটা আজকে ঝাড়বো না, তাতানের পাপা ঘুমাচ্ছে সেই জন্য। আর এদিকে দেখছি মনাও ঘুম থেকে উঠে গেছে। তো দিদি বললো, ভালোই হলো, সবাই যখন উঠে গেছে তুমি একটা কাজ করো, ঘরটাকে ঝেড়ে নাও। তো এদিকে আমি ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। এই যে দেখুন, সবার প্রথমেই ধরলাম বাবার ঘরটা, রান্নাঘরটা। এদিকে বাবার ঘরে সমস্ত ঝুলটা কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে। এবার ঝুল ঝেড়ে বাবার হচ্ছে খাটটাকেও একটুখানি ঝেড়ে নিচ্ছি, কারণ কি খাটের ওপরে না বেড কভারটার ওপরে ঝুলটা পড়েছে। তো সেই জন্য ভাবলাম নতুন একটা বেড কভার যখন পাতবই, খাটের সাইডটা পুরোপুরি ঝেড়ে নিই। ওই যে দেখুন, খাটের ওপরে স্ট্যান্ডের জায়গাগুলোতে না একটু ঝুলের মতন পড়ে গেছিল, সেটাকেও কি করলাম, ঝাড়ুনিটা দিয়ে ঝেড়ে নিলাম। দেখছিলাম বেশ ভালোভাবে চলে গেছে। এদিকে বাবার খাটে কি করছি, বেড কভারটা পেতে দিচ্ছি। আর জানেন তো, এই খাটটার মধ্যেই না সমস্ত বাচ্চারা এসে খুব খেলাধুলা করে। সমস্ত বাচ্চা বলতে তাতান আর তাতানের দিদি মানে মনা, এই খাটটার আমাদের মিডিলের খাটটাতে। কারণ কি তাতান যদি ঘরে থাকে, ওই 2 ভাই বোনই খেলা করে। আর এই খাটটাতে সবসময় যেহেতু আমরা থাকি রান্নাঘরে আশেপাশে, তো এই জন্য ওরা বাচ্চারাও কিন্তু এই খাটটাতে থাকে। আর এই খাটটা কিন্তু প্রত্যেকটা দিনই ধুলো হয় বেশি, ওই কারণে খাটটাকে বেশিভাবে প্রত্যেকটা দিন একবার সকালবেলায় একবার রাত্রেবেলা ঘুমানোর আগে ঝেড়ে দেওয়া হয়। এই যে দেখুন, গল্প করতে করতে বাবার খাটটাও কিন্তু গোছানো হয়ে গেছে। তারপরে জানলার সাইডে ঝুলগুলোও কিন্তু আমি ঝেড়ে চলে এসেছি বারান্দাতে। দেখুন আমাদের রুমটা কিন্তু আর ঝাড়লাম না, আজকে দেখুন সমস্ত এই বারান্দাটা ঝেড়ে নিচ্ছি। এদিকে বারান্দাটাও ঝেড়ে নিচ্ছি। বারান্দাতে খুব একটা ঝুল ছিল না, ওই আলমারির সাইডগুলোতে একটু ঝুল ছিল। এরই মধ্যে দিদিও কি করলো, দিদির রুমটা ঝাড়া করছে, আমি ঝাড়বো কালকে, তো সেই জন্য আমি আর আজকে ঝাড়লাম না। আর জানেন তো, রবিবার দিন না আমার সেরকম কোনো ঘরের কাজ করা হয় না, যেহেতু তাতানের পাপারা ঘুমায় ওই জন্য। এদিকে দেখুন
বাইরের কিন্তু বারান্দাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এদিকেও ঝুলটা প্রচুর পরিমাণে হয়েছিল, সেই জন্য কিন্তু এই বারান্দাটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছে। এরই মধ্যে সাইডের দেয়ালের ঝুলগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে কি করলাম, ফ্যানের আশেপাশে যে ঝুলগুলো ছিল সেগুলোকেও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে দেখুন কতটা পরিমাণে শুধু এই বারান্দাটার থেকে ঝুল বেরিয়েছে, দেখুন নিচে পড়েই রয়েছে। তো এদিকে আমি ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়ে এসেছি বারান্দাটাও কিন্তু ঝাড় দিয়ে নেবো। সোফার ওপরটাতে ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম, পরে আবার ভালোভাবে ঝেড়ে নেবো। এই ঝাঁটাটা একেবারে নতুন বলে সোফাটাও কি করলাম, ঝেড়ে নিলাম। এই যে দেখুন সোফার ওপরটা ঝেড়ে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে চলে এসেছি বাইরের যে হচ্ছে পাপোশটা ছিল সেটাকে অনেক সুতো না জড়িয়ে গেছিল, সেই জন্য এই পাপোশটাকে এই গাছের সাথে ভালোভাবে হচ্ছে পিটিয়ে ঝেড়ে নিচ্ছি, তাহলে বালিগুলো চলে যাচ্ছে। এই যে দেখুন পাপোশটা ঝাড়া হয়ে গেছে, তারপরে ঘরে সামনে এসে রেখে দিলাম। এই যে এরপরে কিন্তু আমি সোফাটাও হচ্ছে যে গুছিয়ে নিচ্ছি। সোফাটা বললামই যে একটুখানি ওই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিলাম, তারপরে ঝাড়ুনিটা ঝাড় দিয়ে এই যে কাপড়টা দিয়ে একটুখানি ঝেড়ে নিচ্ছি। এরপরে সোফার কভারটা কিন্তু বেশ ভালোভাবে টাইট করে হচ্ছে যে সোফার মধ্যে গুজে ভরে রাখবো। তাহলে কি হবে বলুন তো, বাচ্চারা টানাটানি করলেও না টানতে পারে না, মানে খুলতে পারে না। এরপরে চলে এসেছি স্নানে যাব। তো স্নানে যাওয়ার আগে দেখছি কি বেসিংটা কিন্তু বেশ নোংরা হয়েছে, তো সেই জন্য বেসিংটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। এই বেসিংটা যেহেতু আমাদের ইউজ করা হয় খুব, তার জন্য কিন্তু 2-3 দিন পরই বেসিংটা মুছতে হয়। আর হোয়াইট কালারের বেসিং তো জানেনই, সাদা জিনিসে তো সব থেকে বেশি কাদা লাগে, ওই কারণে বেশি নোংরাটা সাদা জিনিসেই কিন্তু হয়। এই যে বেসিংটা কিন্তু প্রথমে ঘষে নিয়েছি, ঘষার পরে ধুয়ে নিয়েছি। এরপরে সাইডের জায়গাগুলো হচ্ছে যে মুছে নেব। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার বাড়ির পাশে যেহেতু কালী পুজো হচ্ছে, সেই জন্য হয়তো আপনারা একটুখানি গানের সাউন্ড পাবেন, একটু ম্যানেজ করে নেবেন, কিছু তো করার নেই এখন আমার হাতে। আর জানেন তো ওই কারণে আমি সকাল থেকে ভয়েস ওভারটা দিতে পারিনি, সেই জন্য 2টোর সময় আমি আর ভিডিও পোস্ট করতে পারিনি। দেখুন এখন একটু বক্সটা বন্ধ হয়েছে, আমি ভয়েস ওভারটা দেওয়া শুরু করলাম, এরই মধ্যে আবার বক্সটা চালানো শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমাকে আমার কাজটা করতেই হবে। এই যে দেখুন স্নান করে চলে গেছি ছাদে গিয়ে সমস্ত জামা প্যান্টগুলো মেলে ঠাকুর প্রণাম সেরে গীতা পাঠটা করে চলে এসেছি নিচে। এবার সকালের খাবারটা করে নেব। আজকে সকালের খাবারে না খুব আহামরি কিছু করিনি, শুধু হচ্ছে আলু সেদ্ধ করা হয়েছিল আর শাক করা হয়েছিল। আমার হাজব্যান্ড বাড়িতে থাকলেই প্রত্যেকটা দিনই কিন্তু রবিবার একটা করে শাক থাকে। আর তাছাড়াও আপনারা কিন্তু ম্যাক্সিমাম দিনই আমাদের ভিডিওতে দেখেছেনই, আমরা কিন্তু শাক প্রিয় মানুষ, মানে শাক মাছটা বেশি পছন্দ করি আমরা বলতে গেলে। তো ওই কারণে কিন্তু আমাদের বাড়িতে শাকটা চলবেই। আর আজকে বললাম না একটুখানি ওই ঘর গোছাতে গিয়ে একটু টাইম হয়ে গেছিলো, ওই জন্য বেশি কিছু রান্নার আয়োজন রাখিনি। দুপুরবেলা তো রান্না হবেই, সেই জন্য। এই যে দেখুন আজকে সকালের মেনুতে ছিল কুমড়ো শাক আর হচ্ছে আলু সেদ্ধ। এই যে দেখুন খাওয়া দাওয়া সেরে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। তারপরে হাজব্যান্ড গেছিল বাজার থেকে মাছও নিয়ে চলে এসেছে। এখন করা হচ্ছে কাতলা মাছ ভাজা হচ্ছে। আজকে নিয়ে এসেছে কাতলা মাছ, নিয়ে এসছে ট্যাংরা, তারপরে তেলাপিয়া, অনেক রকম মাছ নিয়ে এসছে। তো আজকে আমি শুধু করব কাতলা মাছের ঝোলটা, বাদবাকি রান্নাটা মাই করবে বলেছে, আর আমি একটুখানি অন্যান্য কাজগুলো সারবো। তো এদিকে দেখুন মাছটা ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে যে আলুটা ভেজে নেব। প্রথমে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ছেড়ে দিয়েছি। আলুটাকে এই যে একটা নাড়া দিয়ে কি করলাম, অল্প ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর গ্যাসটাও কিন্তু খুব কম পড়ে। এরপরে দেখুন ঢাকাটা তুলে একটা টমেটো দিয়ে দিয়েছি। তারপরে একটু ভেজে নেওয়ার পরে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন, আর তারপরে হলুদ দিয়ে দিয়েছি। এরপরে একটুখানি লাল লাল করে ভাজবো। তো তারপরে হচ্ছে সমস্ত মশলাগুলো দেবো। প্রথমে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, আদা বাটা দিয়েছি, আর এদিকে দিচ্ছি লঙ্কা বাটা। এই বাটা মশলাটাকে দিয়ে বেশ ভালোভাবে কিন্তু কিছুক্ষণ কষাবো। আর একটু তরকারিটা লাল হওয়ার জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে দেখুন একটুখানি কষে এসেছে, তারপরে হালকা একটু গরম জল দিলাম। গরম জল দিয়ে কিন্তু বেশ ভালোভাবে তেল ছাড়া সেরকমভাবে হচ্ছে কষাবো। এই যে একবার জল দিয়ে কষালাম, তারপরে আরেকবার কিন্তু একটু বেশি পরিমাণে জলটা পড়ে গেছে। এই যে জল দিয়ে কিন্তু দেখুন
বেশ গামাখা গামাখা কিন্তু হয়ে গেছে তরকারিটা। এরপরে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর আমি একটা আলু দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে নাকি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে আসলে আমি সমস্ত মাছগুলো ছেড়ে দিয়েছি। এই যে দেখুন মাছগুলো ছেড়ে দিয়েছি, আর একটুখানি ফুটবে, তারপরে হচ্ছে যে গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো। এই যে মাছ ছাড়ার পরে এই যে মাছ তরকারিটা দেখে নিন। তো এইদিকে মাছের তরকারিটা বেশ ভালোভাবে হয়ে গেছে, আর একটু দেখে নিচ্ছি নুনটা ঠিক আছে নাকি। নুন ঝালটাই হচ্ছে তরকারির মেন জিনিস, এটাকে কিন্তু ব্যালেন্স করে রাখতেই হয়। এই যে দেখুন নুনটাও একেবারে ঠিক ছিল। তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন আমার মাছ কিন্তু রেডি হয়ে গেছে। আর তারপরে মা করেছিল হচ্ছে ট্যাংরা তেলাপিয়ার ঝাল আর ছোট গুঁড়ো মাছের টক। এই দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা আমাদের বেশ হয়েছে। এরই মধ্যে মা রান্না হয়ে গেছে, আর দেখলেন তো কড়াইটা না একটুখানি দাগ পড়ে যাচ্ছে, পুড়ে গেছিল আজকে। তো সেই কারণে বাইরে এসে একদম ভালোভাবে কিন্তু মাটি দিয়ে আর একটা হচ্ছে যে সিরিজ কাগজ দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ঘষে মেজে নিয়েছি। এইভাবে মাজলে কিন্তু কড়াইটা বেশ পরিষ্কার হয়ে যায়। তাছাড়া ভালো করে করতে পারিনি, কারণ কি তাতানির মধ্যে কান্নাকাটি করেছিল, ওই কারণে মা বলে আজকে যা হয়েছে থাক, এর পরের দিন আরেকদিন করে দিও। পরে পুরো চাতালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এই যে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর মনে করে কিন্তু কমেন্ট করে যাবেন প্রত্যেকটা দিনই ভিডিওগুলো কেমন হচ্ছে, আর লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করবেন।